নবীজি বললেন, হানজালার বিবি, তোমাদের না গত বিয়ে হয়েছে, তাহলে হানজালা কেন উহুদে? হুজুর, আমার স্বামী গোসল করতে গিয়েছিল, কে জানি মদিনার রাস্তা দিয়ে বলছে আপনি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নবী গো, আমার স্বামী গোসল বাদ দিয়ে উহুদে যাওয়ার জন্য ঘরের দরজায় দাঁড়ায় বলল, বিবি তলোয়ারখানা আমার হাতে দাও। ডেকে বললাম, স্বামী আমার তলোয়ারখানা দিয়ে কি করবেন? সেই দিন আমার স্বামী ডাক দিয়ে বলল, বিবি রে, শুনছি রাসূল উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, বলো আমি জীবন গর্ব কার জন্য, বেঁচে থাকবো কার জন্য, গোসল করব কার জন্য? নবী নাই, বেঁচে থেকে লাভ কি? ইয়া রাসূলুল্লাহ, উহুদে এসে শুনছি আমার স্বামী হানজালা শহীদ হয়ে গেছে। নবীজি মেহেরবানি করে আর কখনো আমার স্বামীকে গোসল ছাড়া দাফন দিয়েন না, সবাইকে গোসলবিহীন দাফন দিয়ে দেন, আমার স্বামীরে গোসল ছাড়া দাফন দিয়েন না। যারা আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে গোসল করতে হয় না, বিনা গোসলে দাফন দিতে হয়। চাঁদপুরমাসি নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, বলো কি? বলে, হ্যাঁ নবীজি, আপনার হানজালা শহীদ। হযরতে হানজালাকে নবীজি খুঁজতে লাগলেন। সাহাবীরা সারা উহুদে তন্ন তন্ন করে খুঁজে, দেখো আমার হানজালা কোথায়? সারা উহুদ ভরে খুঁজে দেখে হানজালা নাই। হুজুর, আপনার হানজালা আল্লাহ সারা উহুদে খুঁজে পাওয়া যায় না। নবীজি বললেন, সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজে দেখো। সাহাবীরা বলল, হুজুর সারা মাঠ খুঁজে দেখেছি। এমন সময় জিবরাইল এসে বলল, ইয়া নবী আল্লাহ, হানজালা আল্লাহ আপনার খুঁজতে হবে না। নবী গো, আকাশের ফেরেশতারা আকাশে নিয়া আপনার হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইতেছে। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলে, হানজালার আল্লাহ আসমানে গোসল করে, আজকে দেখবো কেমন করে হানজালার গোসল হয়। গোসল দেখার জন্য সাহাবীরা প্রতীক্ষায়, আসমান থেকে তারে গোসল দেওয়ায়া হাজার হাজার সাহাবীর সামনে ফেরেশতারা হানজালাকে উহুদের মাঠে নামাইল। হয় না, হয় না, আরো জোরে বলেন। চুল দাড়িগুলি ভেজা, শরীর তো কোনো ভিজা। সাহাবীরা দৌড়াই যে দেখে দাড়ি বেবে, চুল বেবে, হানজালাল চুল বেবে ফুটায় ফুটায় হাউজে কাউসারের পানিগুলি ঝরে ঝরে পড়তেছে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবী প্রেম হওয়ার জন্য চেহারা সুন্দর লাগে না। সাইফুল ইসলাম আজহারি সাহেবের মতো আজহার থেকে হাদিসের উপরে পড়তে হবে না, ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হবে না, শাইখুল হাদিস হওয়া লাগবে না। রসুল প্রেমের জন্য একজন দিনমজুর রিক্সাওয়ালা আমার নবীর প্রেমে কলিজা জিন্দা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? বলবেন ফরিদি হুজুর প্রমাণ কি? ভারতের এক প্রসিদ্ধ ঘটনা আপনাদেরকে শোনাবো, মনোযোগ দিয়ে শুনবেন। ভারতের দিল্লির একজন লেখক বই লেখল, রঙ্গিলা রসুল। এক হিন্দু সনাতনী বই লেখল, রঙ্গিলা রসুল। আমার নবীর চরিত্র নিয়ে বাজে বাজে কথা বলল, যা ভাষায় আমি বলতে পারবো না। যখন এই ভাষাগুলি প্রয়োগ করল, সারা ভারত উত্তপ্ত হয়ে গেল। দিল্লির লক্ষ লক্ষ মুসলমান মিছিল করল, তার আমরা ফাঁসি চাই। ব্রিটিশ আদালত তখন চলতেছিল। ব্রিটিশদের আইন হলো, তোমার খুশির যেটা মন চায় সে ধর্ম পালন করো। এটা হলো ব্রিটিশদের আইন। মুসলিম আইনজীবীরা মামলা করে বসলো। সারা ভারতবর্ষ থেকে বড় বড় আইনজীবীরা মামলায় লড়ার জন্য গেল। হিন্দু লেখককে অবশ্যই শাস্তি দিতে হবে, মামলার জন্য সবাই গেল। যুক্তি তর্ক দিয়ে মামলা চলে।
দিন 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 মামলার তারিখ পরিবর্তন হচ্ছে, ছড়িয়ে গেল কথাগুলি সারা অবিভক্ত ভারত, পাকিস্তান, বাংলাদেশ বর্ষগুলিতে। পাকিস্তানের লাহোরে থাকে একটা যুবক ইলমুদ্দিন, কাঠ মিস্ত্রির হেল্পার ছিল। ব্রিটিশ আমলে মাত্র 1-2 আনা বেতন পাইত, কোনোদিন খাইতো, কোনোদিন না খেয়ে থাকতো। ইলমুদ্দিন কলিজার ভিতরে এসকে রসুলে জিন্দা হয়ে গেল। হযরত ইলমুদ্দিন চিন্তা করলেন, হয় আমি বাঁচবো, না হয় সে বাঁচবে। আমার রসুলের অপমান আমি সইব না। নবীর অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রসুলের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এখন তো আমরা শাইখের পূজারি, আসতে বলেন কেন, জোরে বলেন। এখন তো আমরা শাইখের পূজারি, আমাদেরকে বলে আমরা পীর পূজারি। আসলেই না। আমাদের কোন পীর সাহেব যদি আমার রসুলের ইজ্জতের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কসম করে বলি, ওই পীর তালাক দিতে আমাদের সময় লাগে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? চাঁদপুরের মুসলমান আমরা পীর তালাক দিয়ে দিই, কিন্তু তারা শাইখ তালাক দিতে পারে না। শাইখের পক্ষে তারা সাফাই গায়, সাফাই গাইতে থাকো। হাসরের ময়দানে আমার নবীর সামনে দাঁড়াইতে হবে, হাউজে কাউসারের পানি ছাড়া উপায় হবে না। সেদিন আমার রসুল ছাড়া কোনো গতি হবে না, ঠিক কিনা? চাঁদপুরবাসী হযরত ইলমুদ্দিন ছোট্ট একটু ছুরি কিনে রওনা হলেন পাকিস্তানের লাহোর থেকে দিল্লি। দিল্লির আদালতে আসলেন। আদালত চত্বরে হাজার হাজার মানুষ। ইলমুদ্দিন ভিতরে ঢুকে জিজ্ঞেস করলেন, লেখকটা কে? বলে, ওই যে দেখো বসে আছে। শনাক্ত করে ইলমুদ্দিন লেখকের পাশে দাঁড়াইলেন। বেশি দেরি করলেন না, ছুরিখানা বের করে লেখকের পেটের মধ্যে চালিয়ে দিয়ে একবারে বুড়ি পেটের মধ্যে ছুরি টেনে দিয়ে একবারে বুড়ি টুরি বের করে দিয়ে আদালত চত্বরে ছটফট করে লেখক ওই মুহূর্তেই জাহান্নামে চলে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? লেখক মারা যাওয়ার পরে আদালত চলে গেল ভিন্ন দিকে। আদালত ভিন্ন দিকে চলে যাওয়ার পরে সারা পাকিস্তান, ভারতের বড় বড় বিজ্ঞ যারা আইনজীবী ছিলেন, মুসলিম সবাই আসছে। ইলমুদ্দিনকে বাঁচাইতে হবে। এখন প্রশ্নগুলি জবাব দিবেন। ইলমুদ্দিন কি নিজের জন্য আসছে না নবীর জন্য? ছুরি চালাইলো কি নিজের জন্য না নবীর জন্য? ইলমুদ্দিন জানে আমি ছুরি চালাইলে আমার নির্ঘাত মৃত্যু হবে। ইলমুদ্দিন মৃত্যু মেনে নিল, কিন্তু নবীর অপমান মানে নাই। এরা আশিকে রাসূল। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? হযরত ইলমুদ্দিন পুলিশ তারে ধরে নিয়ে গেল। চিন্তায় কোনো চিন্তায় কোনো ভাঁজ নাই, চেহারায় চিন্তার কোনো ভাঁজ নাই, কোনো ভয় ডর নাই। পুলিশ ধরে নিয়ে গেল, আদালত ভিন্ন দিকে গেল। মুসলিম আইনজীবীরা যে কোনো মূল্যে ইলমুদ্দিনকে ফাঁসি থেকে বাঁচাইতে হবে। মুসলিম আইনজীবীরা আসলো, বড় বড় লয়ার ব্যারিস্টাররা আসছে, যে কোনো মূল্যে ইলমুদ্দিনকে বাঁচাইতে হবে। আল্লামা ডক্টর ইকবাল তখনও জিন্দা। আল্লামা ডক্টর ইকবাল তখনও জিন্দা। বড় বড় ব্যারিস্টাররা আসছে। আদালত চলতেছে, শেষ আদালত হবে। আগামীকাল ইলমুদ্দিনের রায় হবে। ঠিক এমন সময় আগের দিন সন্ধ্যাবেলা আইনজীবীরা আসছে, এসে বলল, ইলমুদ্দিন তোমাকে বাঁচাই দিতে পারবো, কিন্তু একটা কথা বলা লাগবে আদালতে। যুবক শুনিয়া যান, ইশকে রাসূল কাকে বলে? ইশকে রাসূল, ইশকে রাসূল কাকে বলে ভালো করে শুনে যান। ইশকে রাসূল কাকে বলে ভালো করে শুনে যান। লয়াররা এসে বলল, ইলমুদ্দিন একটা কথা বলা লাগবে। কালকে শুধু বিচারক জিজ্ঞেস করলে বলবা আমি হত্যা করছি, আমার মাথায় কাজ করে নাই, ভুল হয়ে গেছে। শুধু একটা শব্দ যদি উচ্চারণ করো, তোমাকে ফাঁসির কাষ্ট থেকে বাঁচাবো। আসলে বলেন, ইলমুদ্দিন কি বাঁচতে চায় না শহীদ হতে চায়? হযরত ইলমুদ্দিন মুস্কি হাসি দিয়ে আইনজীবীদেরকে পাঠিয়ে দিলেন। পরের দিন আদালত বসছে।
হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম হিন্দু আদালতের বাহিরে আজকে রায় হবে। কি রায় হয় আজকে শুনবো। আইনজীবীরা তাদের অনেক যুক্তি তর্ক দিয়ে সবার পক্ষে আইনজীবীরা লড়াই করলো। বিচারক জিজ্ঞেস করলো, ইলমুদ্দিন তুমি কি হত্যা করেছ? ইলমুদ্দিন জবাব দিল, হ্যাঁ বিচারক আমি হত্যা করেছি। কেন করেছ? সে আমার রসুলের সামনে অপমানমূলক কথা বলেছে, আমি আমার নবীর পক্ষ থেকে প্রতিশোধ নিয়েছি। স্বপ্নে এসে নবীজি বলছে, ইলমুদ্দিন জান্নাতের ভিতরে আমি তোমার অপেক্ষায় আছি, তুমি আসো, আমরা দুইজনে একসাথে জান্নাতের ভিতরে খানা খাবো। আমরা দুইজন জান্নাতের মধ্যে খাবার খাবো। তখনই আল্লামা ডক্টর ইকবাল লিখলেন, এরপর আল্লামা ইকবাল লিখলেন, কে ওফা তূনে मोहम्मद से तू हम तेरे हैं, ये जाच जी किया लौह कलम तेरे हैं, के वफा तूने मोहम्मद से तू हम तेरे हैं, ये जांच जी किया लौह कलम तेरे हैं। তুমি যদি রসুলের গোলাম হতে পারো, তোমার জীবনের সার্থকন যদি নবীর কদমে রসুলের কুরবানি দিয়ে দিতে পারো, হে মানব, হে মুসলিম, तमाम সৃষ্টি লৌহ কলম পর্যন্ত আল্লাহ তোমার দিকে ঝুঁকিয়ে দিবে। আল্লামা ডক্টর ইকবাল লিখলেন, একজন মূর্খ লেখাপড়াহীন একটা যুবক দুনিয়ার থেকে বেহেশতের সুসংবাদ নিয়ে চলে গেল। 40 বছর তাহাজ্জুদ পড়ে মানুষ যা অর্জন করতে পারে না, একজন যুবক ছোট্ট এক কাজ করেই আজ রসুলের রেজামন্দি নিয়ে সন্তুষ্টি নিয়ে আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। মরুলু হাওয়ার ভিতরে বেলালকে ধরে নিয়ে যে হাত পাগুলি বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে চলে আসতো। আমি নিজে এই বছরে আমার হজের সময় আরাফাতের মাঠে প্রচন্ড গরমে হিট স্ট্রোকে আমার চোখের সামনে একজন হাজি মরে গেল। এত প্রচন্ড গরম, আরবে যখন গরম হয় লু হাওয়া, এই লু হাওয়াতে হযরত বেলালকে রেখে চলে আসা হতো। অজ্ঞান হয়ে পড়ে যাইতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। মাঝে মধ্যে হুশ আসার পরে শুধু বলতেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। নবী আমার হিজরত করে মদিনায়, হযরত বেলালও মদিনায় চলে গেলেন। আজান আসলো স্বপ্নে, সূরা কাউসার এসেছে স্বপ্নে, আজানও আসলো স্বপ্নে। আজানের বাক্যগুলি নবীজি বেলালকে ডাক দিলেন, বেলাল আজান শোনো। আজানের বাক্যগুলি নবীজি বেলালকে শিখিয়ে দিলেন। আজান দিতে শুরু করলেন বেলাল। বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ ছিল, ওই ছাদের উপরে দাঁড়ায় হযরত বেলাল আজান দিতেন। এখনো যদি মসজিদে নববীর ভিতরে আপনি যান, আপনি যে দেখবেন মসজিদে নববীর ভিতরে বর্তমানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেহরাব থেকে শুরু করে এইদিকে মিম্বর থেকে এইদিকে আপনি পিছনের দিকে যদি আসেন, এই আপনার স্টেজের ছাদের মতো সুন্দর একটা ছাদ দেখবেন। ওটাই বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদ। ওই ছাদের উপরে দাঁড়িয়ে বেলাল আজান দিতেন। কিয়ামত পর্যন্ত নবীর মসজিদের মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় আজান দেবে। হযরত বেলাল ওইখানে দাঁড়ায় আজান দেন। দীর্ঘদিন আমার নবীর সঙ্গী, দীর্ঘদিন মুয়াজ্জিনের রাসূল। আজান দিলে নবী আসতেন, বেলাল ছিলেন মুয়াজ্জিন আর আমার রাসূল হলেন ইমাম।
ইমাম আর মুয়াজ্জিনের এত সম্পর্ক গভীর হলো 3 কারণে। মানুষ মানুষকে ভালোবাসে 4 কারণে, জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। জামালিয়াত মানে সৌন্দর্য, মানুষ সুন্দর হইলে মানুষ মানুষকে ভালোবাসে। কামালিয়াত মানে একজন ব্যক্তি কামেল হইলে মানুষ ভালোবাসে। 3 নাম্বার হচ্ছে কারাবাত। কারাবাত মানে নৈকট্য, যত কাছাকাছি কাছাকাছি আসে তত মোহাব্বত বাড়তে থাকে। বন্ধু খুব মনোযোগ দিবেন। 4 নম্বর ইহসান মানে দয়া। মানুষ মানুষকে দয়া করলে মানুষ মানুষের প্রতি মোহাব্বত বাড়ে। হযরত বেলালের সাথে আমার নবীর মোহাব্বত এত গভীর হয়ে গেল, আজান দিলেন হযরত বেলাল আগে, নবীজি নামাজে আসতেন, দেখা সাক্ষাৎ, একামত হযরত বেলালের, ইমামতি আমার নবীর, মুসল্লি সাহাবীরা। হুজরা শরীফ থেকে মিম্বার পর্যন্ত নবী আসতেন, যাইতেন, আসতেন, যাইতেন, আসতেন, যাইতেন। আসা যাওয়ার কারণে ওই জায়গাটা আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাইলেন। শুধু জান্নাত বানাই নাই, আল্লাহ জান্নাতের সাথে ওই জায়গাটা অ্যাডজাস্ট করে দিবেন। যদি কোনোদিন ওই জায়গায় নামাজ পড়েন তাহলে বুঝবেন জান্নাতে নামাজ পড়েছেন। যদি ওইখানে দোয়া করেন তাহলে বুঝবেন আল্লাহর জান্নাতে দোয়া করেছেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। পৃথিবীর কোথাও রিয়াজুল জান্নাহ পাবেন না। 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়লো, পড়াইলো, কিন্তু রিয়াজুল জান্নাহ বাইতুল আকসায় নাই। 1,24,000 নবী রাসূল কাবাতে নামাজ পড়লো, তাওয়াফ করলো, কিন্তু কাবায় রিয়াজুল জান্নাহ নাই। সমস্ত নবীদের ইমাম শুধু মসজিদ নববীতে হুজরা থেকে মিম্বার, হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত গেলেন আসলেন, গেলেন আসলেন, গেলেন আসলেন, বারবার 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 আসা যাওয়ার কারণে আমার আল্লাহ জায়গাটাকে রিয়াজুল জান্নাহ বানাই দিলেন, রিয়াজুল জান্নাহ বানাইলেন। যারা নবী চিনে তারা আল্লাহ চিনে, যারা নবী চিনে না তারা আল্লাহ চিনে না। কথা কন না কেন? আরবিতে প্রবাদ আছে শারফুল মাকিনা ও শারফুল মাকান, শারফুল মাকানি ও শারফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মক্কার কারণে মক্কাবাসীর দাম বলল, মক্কাবাসীর কারণে মক্কার দাম বাড়ে নাই। আমার নবীর কারণে মদিনার দাম বাড়লো, মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই। আমাদের কারণে রসুলের দাম বাড়ে নাই, বরং নবীর কারণে আমাদের দাম বাড়ছে। আল্লাহর নবীর তিরোধানের সময় ঘনিয়ে গেল, পৃথিবী থেকে নবীজি চলে যাবেন আল্লাহর দিদারে। ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। আহা, নবীজি অসুস্থ হয়ে পড়লেন। সাহাবে کرام চিন্তিত, চিন্তা পেরেশানি তাদের উপরে ছায়া ফেলে দিয়েছে। নবী ইন্তেকাল করার পরে সাহাবীরা পাগল পড়া, নবী নাই, এই কথা কি করে মানা যায়? রাসূল নাই, নবী নাই, কি করে মানা যায়? সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল। ছোট্ট বাচ্চাটা পর্যন্ত খাওয়া বন্ধ করে দিল। নবীজির একটা উট ছিল, উটের নাম কাসওয়া। 3 দিন পর্যন্ত উট কেঁদেছিল, তার কান্না 3 দিনে বন্ধ হয় নাই। তাকে 3 দিনে কেউ পানি পান করাইতে পারে নাই। কাসওয়া উট 3 দিন পর্যন্ত খাবার খায় নাই। 3 দিন পরে বিরহ বেদনা সহ্য করতে না পেরে উট দৌড়াইয়া কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিল। হযরত বেলাল আজান বন্ধ করে দিলেন। তারিখের মধ্যে এসেছে আর কখনো তিনি আজান দেন নাই। কোন সাহাবী তাকে আজান দিয়ে হইতে পারে নাই। বলে কারণ কি? হযরত বেলাল বলেন, আমার রাসূল নাই, আমি আর কেমনে আজান দিব? না না সাহাবীরা, অনুরোধ করবা না, আমি আর কখনো আজান দিতে পারবো না। কেন আজান দিতে পারতেন না তার বিস্তারিত ব্যাখ্যা পরে আসতেছে, মনোযোগ দিবেন। ছোট্ট গাঠুরি বেঁধে বেলাল আসছে। ইমাম জাইলাই নাসমুর রায়ার মধ্যে তিনি লেখেন, এটা বিশুদ্ধ মতামত, ইমাম জাইলাই লেখেন,
হযরত বেলাল আবু বকরের কাছে এসে বিদায় চাইলেন। আবু বকর বললেন, বেলাল রে, আমি চাই তুমি মসজিদে আজান দাও। বেলাল বলে, না আবু বকর, আমাকে জোর করবেন না। আপনি কি আমাকে কিনেছেন? আপনি কি আমাকে আজাদ করে কিনে এনেছিলেন? আল্লাহর জন্যে না নিজের জন্যে? আমি কৃতদাস ছিলাম, মানুষ আমাকে মারতো, পিটাইতো। অনেক টাকা দিয়ে আপনি আমাকে কিনে এনে আজাদ করে দিলেন, আপনি কি নিজের জন্য কিনছেন না আল্লাহর জন্য? বলে, বেলাল এই কথা কেন বলো? তোমাকে আল্লাহর জন্য আজাদ করে দিয়েছি। বেলাল বলেন, আবু বকর, তাহলে আমার প্রতি তো আপনার কোনো অধিকার নাই। বলে, না তা নাই। তাহলে জোর করবেন না, আমি আর কখনো আজান দিতে পারবো না, আমার সম্ভব না। নবীর আশিক মদিনাতুল মুনাওয়ারা থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বহুদিন মদিনায় বেলালের আজান হয় না, বহুদিন। চলে গেলেন হযরতে বেলাল সিরিয়ার দামেস্কে, বহু দূর পথ চলে গেলেন বিরহ বেদনা নিয়ে। বেলাল বহু পথ অতিক্রম করে দামেস্ক চলে গেলেন। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকামের মধ্যে লেখেন, বেলাল মধ্য গভীর রাত্রিবেলা ঘুমিয়ে আছে। আল্লাহর নবী স্বপ্নে তশরিফ এনে বললেন, কি হে বেলাল, তুমি আমার সাথে কেমন জুলুম করতেছো? বেলাল আয়া, আমি নবীর জিয়ারতে আসো গো বেলাল, আমার সাথে কেন জুলুম করতেছো? বেলাল আসো, আমার জিয়ারতে আসো গো বেলাল। আশিক রাসূল প্রিয় নবীজি বেলালকে স্বপ্নে ডাকে, বেলাল আমার জিয়ারতে আসো। একজন সাহাবী কি পরিমাণে ভালোবাসা দিলে নবীজি তাকে ডাকতে যায়, বেলাল কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না, আমার সাথে কেন জুলুম করতেছো? বেলাল আমি নবীর জিয়ারতে আসো। কোন দিন যদি আমাদের দিদার এরকম হয় বুলন্দ নসিব, যে রাসূল দেখলো তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। আল্লাহর নবী যারে কবুল করলো তার জন্য জাহান্নাম হারাম। আল্লাহর হাবিব যারে কবুল করে তার জন্য জাহান্নাম হারাম। হযরত বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক থেকে রওনা দিয়ে সুদূর মদিনা পানে চলে আসলেন। তিনি বহু পথ অতিক্রম করে চলে আসলেন, বহু রাস্তা পায়ে হেঁটে বাহনে চড়ে বেলাল চলে আসলেন। রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। ইমাম সুবকি লেখেন, রওজা শরীফের পাশে হযরত বেলাল বসে গেলেন, তার মাথা মোবারক রওজা শরীফের সাথে ঘষতে লাগলেন আর কাঁদতে লাগলেন, নবীজি গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে, গোলাম আপনার কদমে আসছি, গোলাম আপনার কদম মোবারকে আসছি, আপনি আসতে বলেছিলেন আমি আসছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারকে আমি হাজির। আশিক রাসূল রওজার পাশে বসে বসে কাঁদতেছিলেন। ইমাম সুবকি বলেন, রওজা শরীফের জানির সাথে মাথা ঠেকাইয়া হযরত বেলাল গুনগুন করে কান্দে। দীর্ঘ সময় বসে থেকে থেকে কাঁদতেছিল। আমি দেখছি বহু হাজি রওজা শরীফের সবুজ মিনারা দেখার পরে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আমি দেখছি বহু হাজি রওজার সামনে দাঁড়াইলে চোখের পানি ফেলে কান্দে। সবুজ মিনারার দিকে তাকায় হাজি দূর থেকে দাঁড়ায় কান্দে, চোখের পানি ফেলে ফেলে হাজি কান্না করে। বিদায় নেওয়ার সময় হাজিকে কাঁদতে দেখছি, বলতে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ আর কোনদিন আপনার কদমে আসার সুযোগ হবে কিনা জানি না,
আপনার কদমে আসছি, কোনদিন আর আসা শুরু হবে কিনা জানি না। দরবারে মুস্তাফাতে যদি কবুল না হয়, জানি রব্বে কারীমের আরশে মুআল্লাতেও কবুল হবে না। নতুন মুয়াজ্জিন এসে দেখতেছে বেলাল কান্দে, ডাক দে কই সাহাবীরা শুনছ, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সাহাবীরা ধীরে ধীরে সব সাহাবীরা হজরত শরীফ থেকে, সব সাহাবী বাড়িঘর থেকে মসজিদে নববীতে রওজা শরীফের পাশে দাঁড়িয়ে গেল। বেলাল কান্দে, সাহাবীরা বলে বেলাল ওঠো, কতদিন তোমার আজান শুনি না। বেলাল উঠে আজান দাও, আজান শুনি না। বেলাল আজান দাও। হযরত বেলালের কি কথা, সাহাবীরা আমারে তোমরা বাধ্য করো না, আমি নবীর ইন্তেকালের পরে আর আজান দিই নাই, আমি আজান দিতে পারবো না, আমারে বাধ্য করো না, আমার সম্ভব না। আমি আগে আজান দিলে নবী আসতো, বলো এখন আজান দিলে কে নবী আসবেনি? আমার পক্ষে সম্ভব না, আমি আর আজান দিতে পারবো না। নবীর মুয়াজ্জিন বসে বসে কাঁদে। সাহাবীরা বলল আমাদের কোথায় বেলাল আজান দেবে না, চলো। হাসান আর হুসাইন আসেনি, ইমাম হাসান হুসাইনকে ডেকে আনা হলো। দুইজন ছোট্ট, দেখতে আমার রসুলের মতো সুন্দর চেহারার অধিকারী ছিল। আমার নবী কোলে পিঠে করে মদিনার অলিগলি দিয়ে ঘুরতেন। তারা ক্ষুধার্ত থাকলে নবী আর সহ্য করতে পারতেন না, তারা কান্না করলে নবী কাঁদতেন। হযরত ইমাম হাসান হুসাইন দৌড়ায় আসছে, দেখে নানার মুয়াজ্জিন রওজা শরীফের পাশে বসে বসে কান্না করে। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে এসে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে, আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। ইমাম হাসান ডাক দেয়, বলো নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি? যে লাহান দিয়া নানার আজান শুনাইতা, তুমি আজকে ওই লাহান দিয়ে আমরা আজান শুনে যাও। দৌহিত্রের কথা আর ফেলাইতে পারেন নাই হযরতে বেলাল। ইমাম সুবকি বলতেছেন, মুয়াজ্জিনের রাসূল দৌড়ে যে এসে ছাদের উপরে উঠলেন আজান দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনাতে সুর, নীরব মদিনাতে সুর, সারা মদিনা রন্দে রন্দে বেলালের আজানের আওয়াজ ছড়িয়ে গেল। আজানের আওয়াজ ছড়িয়ে যাওয়ার পর সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। নবীর মুয়াজ্জিন ফিরে আসছেনি। বেলালের আজান, আজানের ফুয়ুজুত এত কঠিন ছিল, ইশকে রাসূল এত কঠিন, মুয়াজ্জিনের রাসূলের এত কঠিন, এত কঠিন। সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। ইমাম তাকিউদ্দিন সুবকি লেখেন, হযরত বেলাল যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সারা মদিনা থেকে সাহাবী, মহিলা পুরুষ বাচ্চা কাচ্চা সব ঘর দরজা ফেলায় দৌড়াচ্ছে। সবার মুখে একটা কথা, নবী বুঝি ফিরে আসছে রে, রাসূল বুঝি ফিরে আসছে রে, রাসূল বুঝি ফিরে আসছে। ইমাম সুবকি শিফা ও সাখামের মধ্যে লেখেন, সবার একই কথা, রাসূল বুঝি ফিরে আসছে রে, রাসূল বুঝি ফিরে আসছে।
সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল, শুধু মানুষ কান্না করে, এমন কোন মানুষ নাই রে সেই দিন চোখের পানি না ফেলে কেঁদেছিল। সাহাবীরা কাঁদতেছিল, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কান্না শুরু করল। মহিলারা গুনগুন করে কাঁদলে রে। নবীর মুয়াজ্জিন বেলালের আযানের লহরী কণ্ঠ, এত পরিমাণে ইশকে রাসূল ছিল, সাহাবীরা পাগল পরা হয়ে গেল। হযরত বেলাল যখন ডাক দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল। ইমাম সুবকি লেখেন, মদিনার মাটি থরথর থরথর করে কাঁপতে লাগলো। কারো আজানে কখনো পৃথিবীর মাটি কাঁপে নাই, কারো আজানে কখনো পৃথিবীর মাটি কাঁপবে না। কেন বেলাল আজান দিতে চায় নাই? বেলাল জানতো এই বিরহ বেদনা নিয়ে আজান দেওয়া সম্ভব না। এই বিরহ বেদনা এত কঠিন, রাসূলের ইশক এত কঠিন, পৃথিবীর মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। আপনি বুঝেন তো, মদিনার মাটি যখন থরথর করে কাঁপে, তখন আপনি বুঝেন মদিনার মানুষের হৃদয়ের হালত কেমন হয়েছিল। সমস্ত মানুষগুলি ছটফট ছটফট করে কাঁদতেছিল। নবীর আশিক বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর আযান দিতে পারেন নাই। তিনি আর আযান দিতে পারেন নাই, অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। হযরত বেলাল আর আযান দিতে পারেন নাই। বুঝতে পারতেছেন কলিজায় বিরহ বেদনা এত কঠিন ছিল, তিনি আযান দিতে পারতেন না কখনো। নবীর তিরোধানের পরে, কালের পরে, যার কারণে কখনো তিনি আযান দেন নাই। কোন সাহাবী অনুরোধ করলেও তিনি আযান দিতে পারতেন না। এটা বিরহ জানা বলে হুজুর কেমন? দেখবেন অনেক সন্তান যখন মারা যায়, মা সন্তানের কাপড় ধরে ধরে কাঁদে। সন্তান মারা গেলে মা দূরে দাঁড়ায় সন্তানের কবর দেখে দেখে কাঁদে, কারণ এই সন্তানটা হলো মায়ের মেহবুব। এই সন্তানটা মায়ের মেহবুব। সন্তানের পোশাক ধরে ধরে মা কাঁদে, সন্তানের খাটের পাশে, রুমের পাশে মা কাঁদে, সন্তানের খাবার প্লেটটা ধরে ধরে মা কাঁদে, কারণ সন্তানটা হলো মায়ের মেহবুব। বেলাল সহ্য করতে পারতেন না, কারণ রাসূল হলো বেলালের মেহবুব। মেহবুব হারাইয়া আশিক পাগল, এই মেহবুব হারাইয়া আশিক পাগল হয়ে গেল। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পায় না যারে, ওরে ধনী মানি পায় না যারে, পায় আশিকানে। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে। খুশমিনে আসার পরে রমজান শরীফের পাশে দাঁড়ায় কাঁদে, বলে হুজুর গোলামকে স্বপ্নে আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়েছে। আপনি আমাকে আসতে বলেছিলেন, আমি আসছি। আমি আযান দিছি, আপনি নবী নামাজে আসেন নাই। বিরহ বেদনা নিয়ে নবীর পাগল চলে গেল, আর কোনদিন মদিনাতে সে ফিরে আসে নাই। বিরহ বেদনা নিয়ে পাগল আশিক রাসূল চলে গেল, কোনদিন আর মদিনাতে ফিরে আসে নাই। কখনো আর মদিনাতে আসে নাই, কারণ সে ইশকে রাসূল এতই যাতনা ছিল, তার জন্য সহ্য করতে পারত না।
এত কঠিন ইশকে রাসূল ছিল, তার জন্য আসতে পারত না। বুঝতেছেন, আজানে পৃথিবীর মাটি পর্যন্ত থরথর করে কেঁপে উঠেছে। মদিনার এমন কোন মানুষ ছিল না সেই দিন চোখের পানি না ফেলে কেঁদেছিল। ও বোরহানিয়া দরবারে মুহিব্বিন, আল্লাহ রাসূল বলেন, উম্মত রে, তোমরা যদি ক্ষুধার ভয়ে চোখের পানি ফেলো, ওই পানি মাসির মাথার পরিমাণ পানি চোখের কোণার থেকে বেরিয়ে পড়ার আগে আমার রব তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহর ওলিরা বলতেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, নবীর ইশকে চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গে এক ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহ ওই আশিকের জন্য জাহান্নামের 7টা জাহান্নামের আগুনগুলি এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ নেভাইয়া দেবে। পৃথিবীর 7 পানি যদি জাহান্নামে ছেড়ে দেন, আগুন নিভবে না, কিন্তু ইশকে রাসূলের চোখের পানি এক ফোঁটা ছেড়ে দিলে 7টা জাহান্নামের আগুন সাথে সাথে আল্লাহ নিভাইয়া দিবে। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আয়াত বুঝেন তাহলে রসুল চিনবেন, যদি আয়াত না বুঝেন তো রসুল বুঝবেন না। যদি আয়াত বুঝেন তো রসুল বুঝবেন। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, রসুলের জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর পথ মানলে আল্লাহর পথ হয়, নবীর মত হলে আল্লাহর মত হয়, নবীর দল হলে আল্লাহর দল হয়, নবী খুশি হলে আল্লাহ খুশি হয়, নবী বেজার হলে আল্লাহ বেজার হয়, নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়, নবীকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়, নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহর সাথে বেয়াদবি হয়, রসুলকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু, উহুদে যুদ্ধ চলমান, আল্লাহর নবীজির দন্ত মুবারক শহীদ হলো, মাথা মুবারক কেটে গেল, লোহার বর্মের ভিতরে যেই করা ছিল নবীজির মাথা মুবারকের মধ্যে ঢুকে রক্ত বের হয়ে গড়িয়ে গড়িয়ে পড়তেছে। মালিক ইবনে সানানা রক্ত জিহ্বা দিয়ে চেটে 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 নিজের মধ্যে গিলে গিলে নিচ্ছে। নবীজির সাহাবীরা বললেন, মালিক রক্তগুলি ফেলে দাও, তুমি কি জানো না রক্ত পান করা হারাম? মালিক জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, মালিক জবাব দিল, সাহাবীরা রে, আমার জীবন থাকতে আমি রক্ত ফেলে দেব না, কারণ এটা রসুলের রক্ত। আমার জীবন চলে গেলেও আমি রক্ত ফেলব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীজি ডাক দিয়েছে, সাহাবীরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও আমার মালিকের চেহারার দিকে তাকাও। আমার মালিক আল্লাহর জান্নাতি, জান্নাতি। আমার রক্ত যার রক্তের সাথে মিশে গেল সে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। সাহাবীরা মালিকের চেহারার দিকে তাকাও, জান্নাতি, জান্নাতি। আমার মালিক জান্নাতি, আমার মালিক জান্নাতি বলে কারণ কি? নবীজি রক্ত পান করলেন, মালিক জান্নাতি। আচ্ছা আপনারা বলেন, মালিক কি শরীয়ত পালন করে জান্নাতি না ইশকে রাসূল দিয়ে জান্নাতি? হযরতে গসলুল মালায়েকা হানজালা বিনা গোসলে উহুদে চলে আসলেন। তিনি গোসলটা ছিল তার জন্য ফরজ। বিনা গোসল সেরে
তিনি উহুদে চলে আসলেন। মদিনার থেকে উহুদ দেখা যায়, উহুদের পাহাড়টাও দেখা যায়। আসলে হয়তো 20 মিনিট দৌড়াই আসতে সময় লাগতো, অথবা 30 মিনিট সময় লাগতো। হযরত হানজালা গোসল করে যুদ্ধের ময়দানে আসতে পারত। আহা, গোসল ছেড়ে দিয়ে তলোয়ার হাতে নিয়ে চলে আসলেন। শুধু আসেন নাই, হানজালা শহীদ হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। সমস্ত সাহাবীদের লাশগুলি শহীদানদের কাতারে শুয়ে রাখা হলো। হযরত আমির হামজার একবারে বুক চিরে ফেলে কলিজা বের করা হলো। তারা নাক আর চোখ মুখগুলি কেটে 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 খণ্ড বিখণ্ড করা হলো তাকে। সব সাহাবী, 70 জন সাহাবী শহীদ। হানজালার বিবি দৌড়ে এসে উহুদ থেকে, আল্লাহর নবী বসেছিলেন, দৌড়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবার লাশ বিনা গোসলে দাফন দিয়েন, কিন্তু আপনারা হানজালার লাশ বিনা গোসলে দাফন দিয়েন না। চাঁদপুরবাসী মনোযোগ দিবেন, এত বড় সুপ্রিম পাওয়ার, এত বড় সুপ্রিম পাওয়ার আল্লাহ দিয়েছিলেন। আকাশের চাঁদের দিকে তাকায় তিনি ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হলো। এত বড় সুপ্রিম পাওয়ার, সূর্যকে বলো উদয় হয়ে যাও, সূর্য আবার উঠে গেল। এমন সুপ্রিম পাওয়ার, গাছকে বলল গাছ চলে আসো, গাছ আমার নবীর সামনে চলে আসলো। এতটাই সুপ্রিম পাওয়ার, মরা উস্তুনে হান্নানা জিন্দা হয়ে বিরহ বেদনায় কাঁদা শুরু করল। চাঁদপুরবাসী মনোযোগ দিবেন, বুরহানিয়া দরবারের মুহিব্বিন যারা আছেন মনোযোগ দিয়ে শুনে যাবেন। আপনার কলিজার টুকরা যে সন্তানটা, এই সন্তান আপনার মেহবুব, এই সন্তানটাকে আপনি কলিজার ভিতর থেকে ভালোবাসেন। পৃথিবীর একটা মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে। আমার রসুল আল্লাহর মেহবুব ইব্রাহিম আল্লাহর খলিল, ইব্রাহিম আল্লাহর খলিল, ইব্রাহিমের খলিল হলো আমার আল্লাহ। আমার রসুল আল্লাহর মেহবুব, আর আল্লাহ হলেন আমার রসুল হচ্ছেন আল্লাহর মেহবুব, আর ইব্রাহিম হচ্ছে আল্লাহর খলিল। খলিল মানে যিনি আল্লাহকে খুশি করতেন। আমার রব জানিয়ে দিলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো, ইন্নী আরা ফিল মানাম। তিনি ইসমাইলের সামনে যে বলেন, ইন্নী আরা ফিল মানাম, বেটারে আমি স্বপ্ন দেখছি, আমি স্বপ্ন দেখছি, আন্নী আযবাহু, তোমারে জবাই করতেছি, কুরবানি করতেছি, ফাউজুর মাজা তারা, তোমার জীবনের ইচ্ছা কি তুমি বলো রে বেটা। তখন ছেলে বলল, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বাজান আমাকে সবরকারী পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নাই। আপনি যেটা স্বপ্ন দেখেছেন সেটা বাস্তবায়ন করেন। স্বপ্ন হলো নবীদের জন্য ওহী, নবীরা শুধু স্বপ্ন দেখতেন না, স্বপ্নটা বাস্তব ছিল। আল্লাহর নবী হচ্ছেন মেহবুব, ইব্রাহিম হলো খলিল। আল্লাহ বলেন পুত্র কুরবানি করে দাও। ইব্রাহিম পুত্র জবাই করতে গেলেন, আমার নবীজির মন বেজার। কাফেররা বলতো আবতার আবতার আবতার, নির্বংশ, বংশহীন। আমার নবীর 3টা সন্তান আল্লাহ নিয়ে চলে গেলেন। কাফেররা বলতো বংশহীন বংশহীন। আমার রব আমার আল্লাহ খুশি করবে, নবীর মন বেজার, মন বেজার, মন বেজার। হাবিবকে খুশি করা লাগবে, মেহবুবকে খুশি করা লাগবে। আল্লাহ সূরা কাউসার নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। একবার জোরে বলা যাবে কি মারহাবা। চাঁদপুরবাসী, কুরআনুল কারীমে আমার আল্লাহ সূরা কাউসার নাজিল করে বলেন, হুজুর নিশ্চয়ই আমি আপনাকে কাউসারের মালিকানা দিয়ে দিলাম।
সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কাউসার কি? নবীজি জবাব দিয়ে বলেন সাহাবীরা কাউসার হলো, কাউসার হচ্ছে একটা জান্নাতের নদী। এই নদীর তলদেশ হবে মণিমুক্তা দিয়ে বানানো, দুইটা পার হবে স্বর্ণ দিয়ে বানানো। সাহাবীরা পানির পেয়ালাগুলি মণিমুক্তার জহরত দিয়ে বানানো হবে, পানি দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে এবং মিশকাম্বরের ঘ্রাণ পানির ভিতর থেকে আসতে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই কাউসারের মালিকানা কার হাতে? একসাথে বলেন, আরো জোরে বলেন। কাউসার পাইতে হলে কাকে খুশি করা লাগবে? এই কাউসারের নদীটা কোন জায়গায়? শুধু হাসরের মাঠে না, জান্নাতের ভিতরেও। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। রব্বুল আলামিন বললেন তোমাদেরকে আমি একটা জাযা দেব, পুরস্কার দেব। আমি রব তোমাদের জন্য একটা পুরস্কার রেখে দিয়েছি। কি পুরস্কার? একটা জান্নাত। জান্নাতটা কেমন হবে? জান্নাতের নিচে নদী নহর প্রবাহিত হবে, সেই নহরটাই হলো হাউজে কাউসার। নদীর নাম কাউসার, মালিকানা আমার নবীর হাতে। নদীর তলদেশ হবে মণিমুক্তা দিয়ে বানানো, পানি হবে একেবারে এতই চমৎকার, নদীর পার হবে স্বর্ণ দিয়ে বানানো। নদীর পাশ দিয়ে পাখিরা উড়ে উড়ে বেড়াবে। আল্লাহ নবী বলেন ওমর রে, ওই পাখি যদি কেউ খায় তাহলে পাখির চাইতে আল্লাহ সুন্দর বানিয়ে দেবে। যত দিন যাবে জান্নাতে মানুষ তত সুন্দর হতে থাকবে, আর দুনিয়াতে যত দিন যায় তত অসুন্দর হতে থাকে, বৃদ্ধ হতে থাকে। যত দিন যায় তত বৃদ্ধ হয়, কিন্তু জান্নাতে যত সময় যাবে তত সুন্দর হবে, তত সুন্দর হবে, তত সুন্দর হবে, তত সুন্দর হবে। জান্নাতে আল্লাহ এমন রমণী দিবে আপনাকে, এমন সতী সাধবী স্ত্রী আল্লাহ আপনাকে দান করবে, যাকে কেউ কোনোদিন দেখে নাই, তার কেউ কোনোদিন স্পর্শও পায় নাই, চেহারাও কোনোদিন দেখে নাই। এত সুন্দর হবে। নবী বললেন থুতু মোবারক যদি দুনিয়ার মধ্যে ফেলাইতো তামাম পৃথিবী সুগন্ধে ভরে যাইতো। আমার সাহাবীরা একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। ওয়াজ আমার শেষ, কথার বাড়াবো না। আল্লাহ আমাদের প্রত্যেকের ইশকে রাসূলে কবুল করে নেন। সকলে আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আমরা একসাথে জবান খুলে চিৎকার মেরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। বেলালকে দিয়ে আল্লাহ হাসরের ময়দানে আরেকটা আযান দেবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বেহেশতের ভিতরে তার দিয়ে আযান শোনাবে আপনাদেরকে। একসাথে বলেন আল্লাহু আকবার। জান্নাতে বেলালের আযান আপনাদেরকে আল্লাহ শোনাবে। সে আযানটা কত কঠিন ছিল আপনি বুঝেন? আমি বুঝাইতে পারবো না। শাবানের ফয়জুত এত কঠিন ছিল, সাহাবায়ে কেরামের হৃদয় কেড়ে নিয়ে চলে আসতো, যার কারণে সেই পরিস্থিতি তৈরি হয়েছিল মদিনাতে। পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপেছে, পৃথিবীর মাটি পর্যন্ত থরথর থরথর করে কেঁপেছে বেলালের আযানে। প্রিয় উপস্থিতি, প্রেম আলাদা একটা জিনিস, এটা দলিল দিয়ে হয় না, দলিল দিয়ে হয়, দলিল দিয়ে হয় না। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, সকলে বলে না আমিন। ভাই আমার, আমরা পৃথিবী থেকে অবশ্যই কবরে চলে যাব। পৃথিবী থেকে একদিন আমরা সবাই কবরে চলে যাব। এখানে থাকার জন্য আমরা কেউ আসিনি, অবশ্যই চলে যাব। তো চলে তো যাবই, যেহেতু তো যেতে তো হবে, তো যেতে যেহেতু হবে তো কিছু নিতে তো হবে। তো কি নিব? আমরা ঈমান ও আমল নিয়ে যাব। দুইটা জিনিস ছাড়া বাকি যা হবে সব মিথ্যা হবে, কোনো কিছুই কাজে লাগবে না। ঈমান ও আমল, ঈমান ও আমল। প্রিয় ভাই আমার, আল্লাহ আমাদের প্রত্যেকের এগুলি নিয়ে যাওয়ার তৌফিক দিক, সকলে বলেন আমিন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। প্রিয় ভাই, আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাতুল জামাতের অনুসারী করেছেন।
আউলিয়া কারামগুলোর মুহিব্বিন করেছেন। দরবারের মুহিব্বিন যারা আছে দরবারকে মহব্বত করবেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে হিন্দু বানাইতে পারত, একসাথে বলেন পারত না? বৌদ্ধ বানাইতে পারত না? খ্রিস্টান ইয়াহুদি করে বানাইতে পারত, কিন্তু আল্লাহ আমরা মুসলিম বানাইছে। শুধু মুসলমান বানায়নি, মুসলমানের ভিতরে 72 দলে বিভক্ত, 73 দলে বিভক্তের 72 বাতিল ফেরকে আল্লাহ আমাদেরকে দেন নাই। আহলে সুন্নাতুল জামাতের অনুসারী হিসেবে আল্লাহ আমরা কবুল করেছেন। ইশকে রসুল দিয়ে আমাদের কলিজাকে আল্লাহ ঠান্ডা করেছেন, আর রসুলের মহাব্বত দিয়ে আমাদের কলিজাকে আল্লাহ সিক্ত করেছেন। এটা আমাদের আল্লাহর জন্য পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। সাবধান, কখনো আমরা ভুল পথে যেন ডাইভার্ট না হই। আহলে সুন্নাতুল জামাতের দামনকে শক্ত করে মজবুত করে আল্লাহর দরবারে যিনি আমাদেরকে এই রাত পর্যন্ত মাহফিলে বসে থাকার ধৈর্য এবং তৌফিক দান করেছেন, সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি মাশাআল্লাহ। এখানে বসে কি ভালো লাগে না খারাপ লাগে? প্রশ্ন করি, বাড়িতে আপনাদের সাধারণত অনুষ্ঠান হয়, সামাজিক অনুষ্ঠান, খাতনার অনুষ্ঠান, বিবাহের অনুষ্ঠান, আকিকার অনুষ্ঠান, বিভিন্নভাবে মানুষ করে থাকে। এই অনুষ্ঠানগুলিতে বাড়িতে কে মেহমান হবে সেজন্য আপনার আগে একটা লিস্ট তৈরি করেন। তো ঠিক আজকের মাহফিলে কে আসবে সেই জন্য আল্লাহ মনোনীত করেছেন, পছন্দ করেছেন। তো আল্লাহ আপনাকে এবং আমাকে আজকের বেহেশতের বাগানের জন্য কবুল করেছেন। দয়াটা কার? আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, হাবিবুল্লাহ, আল্লাহর পেয়ারা মেহবুব নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কিছু সময় কি ইনশাআল্লাহ বসে থাকা যাবে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখান থেকে বাড়ি যাওয়ার মতো কোনো গ্যারান্টি আমাদের জীবনে আছে? পৃথিবীতে মানুষ অনেক কিছু আবিষ্কার করেছে, জ্ঞান বিজ্ঞানের সাম্য শিখরে মানুষ অধিষ্ঠিত হয়েছে। তো খুব মনোযোগ দিন, মানুষ জ্ঞান বিজ্ঞানের স্বর্ণ শিখরে মানুষ আরোহণ করেছে। প্রিয় ভাই, কিন্তু বলেন তো বিজ্ঞানীরা মধু বানাইতে পারবে? একসাথে বলে সম্ভব না। এই কোরআনে আল্লাহ মধু সম্পর্কে বলেছেন শিফা উল্লিন্নাস, এটা মানুষের জন্য শেফা। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো মৌমাছি চলে যাচ্ছে, নবীজি ডাকলেন, মাসি এদিকে আসো। তো গুনগুন করে তার ভাষায় নবীজিকে সালাম দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তলব করেছেন, বলে মাসি বলো তো তোমরা মধু বানাও কেন? একটু বাচ্চাদেরকে সরাই দিতে হবে। ভলেন্টিয়াররা একটু বাচ্চাদেরকে দূরে সরে দিন, মেলায় পাঠিয়ে দেন। ওরা আজকে আনন্দে আছে, যদ্দূর কেনাকাটা, বাবার পকেট কাটবে, মার আসল কাটবে, বুঝছেন না? ওরা খুব মজায় আছে। তার চেয়ে বেশি মজায় এলাকার যত কবর, মাটির নিচে যত মানুষ আছে তারা বেশি মজায় আছে। বলে আজকে আমাদের জন্য দোয়া হবে। একসাথে বলি আল্লাহু আকবার। কি হবে? আরে মৌমাছি প্রিয় নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা বিভিন্ন ফুল থেকে মধু রস সংগ্রহ করি, কোনটা তিতা, কোনটা লোনতা, কোনটা পাইনসে, এক একটা এক এক রকম চাকের মধ্যে এনে এনে জমা করি। নবী গো মধু হয় না। যখন আপনি নবীর শানে দুরূদ পড়ি তখন আল্লাহ মধু বানায় দেয়। একটা জবান বন্ধ রাখবেন না, একসাথে বলুন সুবহানাল্লাহ।
এই আমার দিকে তাকাবেন, এখান থেকে গভীর একটা মাসালা আছে, গভীর একটা ফজিলত আছে। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি একত্রিত হয়, মেধা খাটায়, এক ফোঁটা মধু বানাইতে পারবে না। আল্লাহর মৌমাছি যেইভাবে মধু বানায়, পৃথিবীর সমস্ত বিজ্ঞানী একত্রিত হলে সে মধু বানাইতে পারবে না। আল্লাহ সেই মধু সম্পর্কে বলছে না শিফাউল লিন্নাস, সেটা মানুষের জন্য শেফা। সেই শেফাটা তৈরি হয় রাসূল করিমের দুরূদের মাধ্যম দিয়ে। এই জন্য যেই স্থানে নবীজির দুরূদ হন, ইমাম সুয়ুতি আল ওয়াসিল ফি শরহ শামাইলের মধ্যে তিনি লেখেন, সেইখানে 1 বছর পর্যন্ত আল্লাহর অবারিত সাকিনা নাজিল হতে থাকে। এই জন্য আমরা বাড়িতে মিলাদ করি। কি কথা কন নাকি? আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন পড়ব, তারা যতদিন বেঁচে থাকে ততদিন বেদাতের জিকির করতে থাকে, আমরা দুরুদের জিকির চালাইতে থাকি, ঝগড়া করে লাভ নেই। তারা ফতোয়া দিতে থাকুক আর আমরা পড়তে থাকি। কবর আমার, হাসর আমার, আমি কবরে চলে যাব, সেও কবরে চলে যাবে, তার কবরে সে যাবে, আমার কবরে আমি যাব। আমার কবরে রসুল দরকার, হাসরে নবী দরকার, মিজানে নবী দরকার, ফুলসিরাতে রসুল দরকার, হাউজে রসুল দরকার। অতএব আমাকে রসুল সন্তুষ্ট করে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ভিন্ন কোনো চিন্তা আমাদের মাথা কি পড়ুক না পড়ুক সেটা তার ইচ্ছা। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة। ফিরে যাব কার কাছে? আবার কি আসার সুযোগ আছে? আমাদের দেশে সনাতনী ধর্মে যারা আছে তারা বলে আবার আসিব ফিরে, ধানসিঁড়ি চিত্তিরে নবান্নে এ বাংলায়, হয়তো শালিকের বেশে, না হয় কবুতরের বেশে, না হয় কোনো পশু পাখির বেশে। আর ফিরে আসার কোনো রাস্তা আছে? যদি পৃথিবীতে ফিরে আসার মতো সুযোগ হতো, তাহলে রসুলের মতো সুপ্রিম পাওয়ার পৃথিবীতে আল্লাহর কাউকে দেয় নাই।